বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে। সুতরাং এই বার্ধক্য নেতৃত্বের জন্য আর ছাত্র নাগরিক আমরা রক্ত দিতে প্রস্তুত না। এই বার্ধক্যের নেতৃত্বে আমরা ছাত্র নাগরিক আর রক্ত দিতে প্রস্তুত নই, হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। জেলা প্রশাসক নিয়োগে মোটা অঙ্কের ঘুষ লেনদেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা রক্ত দিচ্ছি আর সচিবালয়ে বসে টাকা ভাগ হচ্ছে। বৃহস্পতিবার ৩রা অক্টোবর সন্ধ্যায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা রক্ত দিয়ে যাচ্ছি আর সচিবালয়ে বসে টাকা ভাগা হচ্ছে। দ্য মেথড অব পেমেন্ট ৫ কোটি না ১০ কোটি। একজন বলছে, আমি ভাই নির্লোভ মানুষ, আমার এত লোভ নাই, ৫ কোটি হলেই চলবে। অন্যজন বলছে ১০ কোটি। প্রথমজন আবার বলছে, তোমার যা ভালো মনে হয়। হাসনাত আরও বলেন, রাস্তায় শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আর এই বার্ধক্যের নেতৃত্বে সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে টাকা ভাগ করছে। স্কাউন্ড্রেল। এই বার্ধক্যের নেতৃত্বের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত নই। তিনি আরও বলেন, আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন। কারণ ছাত্র নাগরিক ৫ তারিখ যেভাবে শেখ হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৪ মিনিটের ডিস্টেন্স। আপনারা সচিবালয়ে বসে ৫ কোটি না ১০ কোটি ভাগ করবেন, আর আমরা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবো না, তা হবে না। প্রসঙ্গত, ডিসি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। একই দিন বৃহস্পতিবার ৩রা অক্টোবর সচিবালয়ে দেওয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এই উপদেষ্টা আরও বলেন, অত্যন্ত দায়িত্বশীল জায়গায় প্রতিষ্ঠিত কর্মকর্তাদের কোনো ধরনের দায়িত্বহীনতা মেনে নেওয়া যাবে না, এটা আমাদের অনুশাসনের অধীনে আনতে হবে। সাবরিনা জলিল, সবার কথা।